আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বাচ্চাদের রেখে আমি বাজারে চলে গিয়েছিলাম। ওর বাবা বাসায় ছিল, ঘুমাচ্ছিল। পরে ভাবলাম যে ওদের রেখেই যাই। আর বাসার শাকসবজিও শেষ হয়ে গিয়েছিল। শাক আজকে আমি পাইনি, কারণ অনেক রোজার শেষের দিকে অনেক সবজিওয়ালারা বসেও নি। তো পেয়ারা পেয়েছিলাম 1 কেজির বেশি, এখানে পেয়ারা আছে। ডিম নিয়েছি, কাঁচামরিচ, পটল, মিষ্টি কুমড়া, বরবটি, একটু সবজি নিয়েছি। এগুলোকে এখন সব বের করে গুছিয়ে নিব, তারপর রান্না বান্না করব। আজকে বরবটি দিয়ে আলু ভাজি করব, আর বাচ্চার খিচুড়ি রান্না করব সব সবজি দিয়ে। বাচ্চার খিচুড়িতে আমি সব রকমই সবজি দিই, পটল, বরবটি, মিষ্টি কুমড়া, পেঁপে, তারপর মুগ ডাল, মসুরির ডাল আর ভাতের চাল, গাজর থাকে, অনেক সময় শালগম থাকে, তারপর অনেক সময় শাক, যে কোনো শাক যদি রান্না করি সেই শাকটা দিয়ে দিই। সব রকমই পুষ্টিগুণ যাতে বাচ্চা পায়, যার কারণে আমি সবজিতে সব ধরনের করি, খিচুড়িতে সব ধরনের সবজি অ্যাড করি, কারণ বাচ্চারা অভ্যস্ত হয়ে যায়। তারপর যখন ভাত খাওয়া অভ্যাস করবে তখন সব সবজিই খেতে চাইবে আসলে। আর আমরা দেখা যায় যে মাছ, মাংস, ভাজা, ভুনে এগুলোই খেতে পছন্দ করি। ছোট বাচ্চারা শাকসবজি তেমন একটা খেতে পছন্দ করে না। তো ওদেরকে ছলে বলে কৌশলে খাওয়ানোর অভ্যাস করতে হয়। আমার ছোট বাচ্চাকে এখন পর্যন্ত আমি খিচুড়ি খাওয়াই। ওর 3 বছর হয়ে গিয়েছে। আমি একটু কষ্ট হলেও আমি ওকে খিচুড়ি খাওয়াই, কারণ ও একটু অসুস্থ ছিল ছোটোবেলায়, যার কারণে আমি চাই ওর পুষ্টিগুণটা যাতে ভালো মতো শরীরে থাকে। এছাড়া ও কিন্তু ডাল দিয়েও ভাত খেতে পারে। ডাল মেখে দিয়ে অনেক সময় ভাত দিই, তারপর অনেক সময় ডিম পোস্ট করে ভাত দিই, তারপর অনেক সময় শুধু তরকারির আলু, মাংস বা মাছ এগুলো উঠিয়েও মেখে ভাত দিই। যখন যেটা আর কি খেতে চায় আস্তে আস্তে অভ্যাস করাই, কারণ আমি যখন ওদেরকে নিয়ে কোথাও যাই তখন তো আমি খিচুড়ি নিয়ে রান্না করে নিয়ে যেতে পারি না বা কিছু, তখন দেখা যায় যে ওকে আমি যাতে কিছু একটা দিতে পারি। আর আস্তে আস্তে তো সবাই 1 বছরের পরেও বাচ্চারা, 1.5 বছরের পর বাচ্চারা কিন্তু ভাত খায়, আমি গ্রামে দেখেছি। কিন্তু আমার বাচ্চারা একটু আবার অন্যরকম, যেহেতু আমি একা একা মানুষ করেছি, আমি অনেক সময় অনেক কিছু বুঝিও না। কিন্তু আমার বাচ্চারা যেভাবে খেতে চায়, আমি আস্তে আস্তে ওদেরকে অন্যভাবে অভ্যাস করিয়েছি। আজকে আকাশে অনেক হেলিকপ্টার যাইতেছিল। পরে ভাবলাম যে একটু ভিডিও করি, যেহেতু 26শে মার্চ চলেই আসছে আর কয়েকদিন পরে আমি গ্রামের বাড়িতে চলে যাব, যার কারণে একটু ঘরটর সব কিছুই গোছাতে হচ্ছে। তারপর ট্রলি ব্যাগ বের করেছি বাচ্চাদের জামা কাপড় সব গোছানোর জন্য। ট্রলি ব্যাগগুলো 2টা নিতে হবে, বাচ্চাদের একটাতে জামা কাপড় আর একটাতে আমার আর আমার হাজব্যান্ডের জামা কাপড়। তো এই তো বরবটি ভাজি, ডাল রান্না করেছি। এই সব কিছু মিলে ইফতারে আমি এগুলোই ইফতার করছি এগুলো দিয়েই। তারপর ওর আব্বু আসার সময় কিছু ফুচকা নিয়ে আসছিল, সেই ফুচকাও খেয়েছি। এর আগের দিন যেগুলো নিয়ে আসছিল সেগুলো তেমন একটা ভালো ছিল না, পরে মজাও লাগেনি। তো আজকে অন্য দোকান থেকে ওর আব্বু ফুচকা নিয়ে আসছে। ফুচকাটা ভালোই ছিল, খেতে খুব মজা ছিল, একদমই ঝাল কম। তো বাচ্চারা এইভাবেই খাবে, আমি একটু টক দিয়ে খাবো, ওর আব্বুও খাবে। রমজান মাসে শুধু ইফতারি খেতে না, অনেক সময় রোজার পর ঝাল টক খুব খেতে ইচ্ছা করে। তো এগুলো খুব মাঝে সাঝে মজা লাগে, তো এগুলো খেয়ে নিলাম। তারপর এই ডাইনিং টেবিলের কাভারটা ছাড়া টেবিলটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো এই টেবিলটা ময়লা হয়ে গেছিলো, এটা পরিষ্কার করে আবার বিছিয়ে নিলাম, দেখতে কত সুন্দর লাগছে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বাসায় একটু জিলাপি ছিল, তাই বাচ্চাদেরকে জিলাপি দিয়েছিলাম।